হয়ে যাব। এই পৃথিবীতে আমাদের কারো কোনো নাম নিশানা থাকবে না। আল্লাহ আমাদের সকলকেই জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক, জোরে বলে আমিন। যত দিন যায় ততই আমরা মৌতের নিকটবর্তী হতেছি, যত দিন যাচ্ছে ততই আমরা কবরের নিকটবর্তী হতেছি, যত দিন যাচ্ছে ততই আমরা এই পৃথিবী থেকে অনেক অনেক দূর হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের প্রত্যেকেরই দুনিয়ার জমিন থেকে ঈমান আমল সহকারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। কাল কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত বনি আদমকে আল্লাহ তার নেতা সহকারে ডাকবেন। কি সহকারে? নেতা সহকারে। নেতা যদি চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, চাঁদাবাজ হয়, টেন্ডারবাজ হয়, দুর্নীতিবাজ হয়, জেনাকারী হয়, তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কোন কাজে লাগবে? এই জন্য আপনার নেতা কে হবে, আপনি কাকে অনুসরণ করবেন, সেই কথাগুলো জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। বলবেন তো এখন তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, তাহলে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলো কুরআনুল কারীমে আমাদের জন্য বলে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম যেই ব্যক্তির ভিতরে ৮টি গুণ থাকবে সেই নেতা হওয়ার যোগ্য হবে। ১ নম্বর হলো তাকওয়া। ১ নম্বর কি? তাকওয়া। ২ নম্বর হচ্ছে যিনি নেতা হবেন তিনি হবেন ইনসাফকারী, ন্যায় বিচারক। ৩ নম্বর হবে আমানতদারি। ৪ নম্বর হবে মানুষের প্রতি দয়াশীল। ৫ নম্বর হবে ধৈর্যশীল। ৬ নম্বর হবে আত্মত্যাগ ও জনকল্যাণের মন মানসিকতা থাকা। ৭ নম্বর হচ্ছে ধীর চরিত্র। ৮ নম্বর হচ্ছে সত্যবাদিতা। এই ৮টি যোগ্যতা যার ভিতরে থাকবে সেই নেতা হওয়ার যোগ্যতা লাভ করবে, জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর যুগে আপনি আমি দুনিয়াতে যত হুকুম আহকাম মানতে হবে সব কিছু কার হুকুমে? আল্লাহর হুকুমে। এর বাইরে যদি আপনি আপনার মন মতো চলেন, মনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও কি ধ্বংস। তাহলে গত জুমায় একটা বৈশিষ্ট্য বলেছিলাম নেতার, সেটি হচ্ছে তাকওয়া। সেটি কি? তাকওয়া, খোদাভীতি। কত কঠিন করুণ ছিল তাদের আল্লাহ ভীরুতা। রাষ্ট্রপ্রধান ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরে ছিলেন খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এরাও দেশ চালাইছেন, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছেন, সুবহানাল্লাহ। মৃত্যুর সময় তাদের হাজার হাজার কোটি টাকা, বিলাসবহুল গাড়ি বাড়ি সব রেখে তারা বিদায় হয়ে গেছে, ঠিক না? আল্লাহু আকবার। কি অবস্থা ছিল সেই নেতারা! কিয়ামত পর্যন্ত তাদের কথাগুলো এভাবে আলোচনা হবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা চোর ডাকাত তাদের ইতিহাসও মানুষ জানবে, যেমন ফেরাউন, নমরুদ, আবু জাহেল সহ আধুনিক যুগে এখন স্বৈরাচার, এরপরে জুলুমবাজ বিভিন্ন দেশে আছে না নাই? তাদের ধ্বংস হয়েছে। ভবিষ্যতে যারা ফেরাউন, নমরুদ, হামান এদের চরিত্র গ্রহণ করবে, স্বৈরাচারী হবে, তাদেরও ইতিহাস এই জাতি জানবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেখানে শেষ করেছিলাম, প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনামলে দুই ব্যক্তি একজন বালকের কলার ধরে হযরত ওমরের কাছে নিয়ে আসলেন। আসার পরে বললেন, আমিরুল মুমিনিন, আমরা আপনার কাছে ন্যায় বিচার চাচ্ছি। এই বালক, তিনি আমাদের বার্ধক্য বুড়ো বাবাকে তিনি খুন করেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালককে জিজ্ঞাসা করেন, ও বালক, তুমি কি তাকে খুন করেছো নাকি? বালক বলেন, আমিরুল মুমিনিন, আমার উটকে সে মেরে ফেলেছে, এই জন্য আমি তার গায়ে একটা পাথর নিক্ষেপ করছি মারার জন্য। সে যে মরে যাবে এটা আমি ভাবি নাই, জানি নাই।
আমি তার গায়ে পাথর নিক্ষেপ করছি। পাথর গিয়ে পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমিরুল মুমিনিন, আমি ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি। ওই বার্ধক্যর দুই ছেলে তারা বললেন, আমিরুল মুমিনিন, আমার বাবার হদ কেসাস চাই, তার বিচার করতে হবে। কোরআনের বিচার হলো খুনের পরিবর্তে খুন, হত্যার পরিবর্তে হত্যা, আঘাতের পরিবর্তে আঘাত, দাঁতের পরিবর্তে দাঁত, থাপ্পড়ের পরিবর্তে থাপ্পড়। এভাবে করে ইসলামের বিধান হলো পৃথিবীর কোন মানুষ আল্লাহর বিধানের ভিতরে কোন রকম রদ বদল করার ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান অনুযায়ী হযরত ওমর বলছেন, ও বালক, তোমার তো কিসাস, তোমার বিচার হবে। যেহেতু তার ওয়ারিস, তার সন্তানেরা বিচার দাবি করেছেন, সুতরাং তোমার বিচার হবে। যুবক বললেন, আমিরুল মুমিনিন, যেহেতু আমাকে হত্যা হতেই হবে, নিহত হতেই হবে, সুতরাং আমাকে 3 দিনের সময় দিতে হবে। কারণ আমার বাবা মারা গিয়েছেন, তার কিছু আমানত আমার কাছে আছে, আমি সেগুলো বুঝিয়ে দিয়ে আসবো, এতটুকু সময় আমাকে দিতে হবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এতটুকু সময় তোমাকে দেওয়া যাবে না, তবে যদি তোমার কেউ জামিনদার হয় তাহলে তোমাকে সময় দেওয়া যেতে পারে। উপস্থিত জনসমুদ্রের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বললেন, এই বালকের জামিনদার কেউ হবে নাকি? সবাই নিচের দিকে মাথা দিয়েছে, কারণ মৃত্যুর ভয় আছে না নাই? সবাই চুপ, কেউ কোনো কথা নাই। পিছন থেকে একজন সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাত উঠাইলেন, বললেন, আমিরুল মুমিনিন, আমি এই বালকের জামিনদার হব, তাকে আপনি ছেড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালককে ছেড়ে দিলেন। 3 দিন সময় নেওয়া হলো। অপরদিকে যখন 3 দিন সময় শেষ হয়ে গেল, ওই বালক বাড়িতে গিয়ে তার স্ত্রী, তার সন্তানাদি, তার মা, আত্মীয় স্বজন সকলকে বললেন, আমার অমুক দিন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, আমি সময় নিয়ে এসেছি, সুতরাং তোমার যার যা পাওনা আছে সব বুঝে নাও, আমাকে ছেড়ে দাও। 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে সময় একেবারেই শেষ। এই পর্যায়ে মসজিদে নববীতে থমথমা ভাব। সমস্ত মানুষগুলো বললেন, আজকে আবু যার গিফারির হত্যা হয়ে যাবে, কারণ বালক তো এখনো আসতেছে না। একজন আর একজনকে বলা বলে করতেছেন যে একজন নিষ্পাপ নিরহ মানুষ, একজনের জিম্মাদারি হওয়ার কারণে আজকে তাকে ওই বালকের শাস্তি তার ঘায়ে নিতে হবে, তার ঘাড়ে নিতে হবে। এই অবস্থায় যখন একেবারে সময় শেষ এমন পর্যায়ে সকলে বললেন, মনে করলেন যে বালক আর কখনো মনে হয় আসবে না। যখন একেবারে শেষ দ্বার প্রান্তে যুবক দূর থেকে ডাক দিয়ে বললেন, আমি হাজির। সমস্ত মানুষগুলা হতচকিত হয়ে গেল, একে তো যুবক মানুষ। তিনি চলে আসলেন। আসার পরে তিনি বললেন, আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমি আসার পথে আমার এই উটের পায়ে ব্যথা লাগার কারণে উট ভালোভাবে চলতে পারে না, যার জন্য আমার দেরি হয়ে গেছে, লেট হয়ে গিয়েছে। সুতরাং আপনারা আমার বিচার যেটা হয় সেটাই করেন। এই কথা বলার পরে আশ্চর্য হয়ে গেলেন, সকলেই বললেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল, আবু যার, তুমি কেন এই লোকটার জামিনদার হলে? হযরত আবু যার গিফারি বললেন, আমিরুল মুমিনিন, আমি যদি জামিনদার না হতাম, কিয়ামত পর্যন্ত পরবর্তী প্রজন্ম মানুষরা বলতেন, একজন মুসলিম বিপদে পড়েছে, তার বিপদে কেউ সাহায্যে এগিয়ে আসে নাই, সুতরাং আমি আমার ভাইয়ের বিপদে এগিয়ে এসেছি। অপরদিকে বালককে বলেন, ও বালক, তুমি তো পালিয়ে যেতে পারতে, তুমি তো নাও আসতে পারতে, কারণ তোমার পিছনে কোনো ফোর্স নাই, পুলিশ নাই, কেউ নাই তোমার পিছনে, তুমি কেন ফিরে আসলে? ওই বালক বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার পরবর্তী প্রজন্ম যারা পৃথিবীতে আসবেন, ইতিহাস দেখবেন একজন মুসলমান আর একজন মুসলমানকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গিয়েছে। সুতরাং আমি চাই না আমার কোনো ভাই আমার কারণে বিপদে পড়ুক,
সে আমার কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাক, এই জন্য আমি চলে এসেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই দুইজন ব্যক্তি যাদের বাবাকে হত্যা করা হয়েছে তারা বলল, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমরাও তাকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন মাফ করে দিলেন? বলে, আমিরুল মুমিনিন, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা বলবে, মুসলমান ভাই সে ক্ষমা চেয়েছে, ক্ষমা আমরা করি নাই, সুতরাং আমরা তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো ন্যায় বিচার। একই বিচার, ন্যায় বিচার। এই হলো খোদা ভীতি, এই হলো আল্লাহ ভীতি। আপনি চিন্তা করে দেখেন, তার পিছনে কোনো পুলিশ নাই, কোনো মামলা নাই, হামলা নাই, কিচ্ছু নাই। সে নিজের ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর ভয় আছে বিদায়, খোদা ভীতি আছে বিদায় সে চলে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নেতা হতে হলে ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে সামান্য যাররা পরিমাণও সম্পদ কিংবা টাকা পয়সা কিংবা দুর্নীতি কিংবা আত্মসাৎ কোনোটাই সে করতে পারে না। এবার আসুন, ন্যায় বিচার কি? এই শুধুমাত্র একটা আমল যদি কোরআনের থাকতো তাহলে তামাম পৃথিবীটা জান্নাতের টুকরা হয়ে যাইত। জোরে বলি সুবহানাল্লাহ। ন্যায় বিচার কাকে বলে? যার যতটুকুন প্রাপ্য তাকে ততটুকুন দিয়ে দেওয়ার নামই হলো ন্যায় বিচার, ইনসাফ। যার যতটুকুন প্রাপ্য, যার যতটুকুন পাওয়ানা তাকে ততটুকুন দিয়ে দেওয়ার নামই কি? ইনসাফ, ন্যায় বিচার। এই একটা জিনিস যদি থাকতো তামাম পৃথিবীটা জান্নাতের টুকরা হয়ে যাইত। জোরে বলে সুবহানাল্লাহ। ন্যায় বিচার আছে? কি বলেন, আছে ন্যায় বিচার? কিসের ন্যায় বিচার? বিধবা ভাতা দিলে এখন চেয়ারম্যান জীবিত থাকতেও তার স্ত্রী বিধবা ভাতা পায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বানিয়ে বলছি। চাউল মানুষের মাটির নিচে, খাটের নিচে, তেল খাটের নিচে, মাটির নিচে। কথা বলেন ঠিক কিনা? সে আবার নেতা, সে কি বানিয়ে বলছে এগুলো? অথচ কোরআন কি বলছে দেখেন, ন্যায় বিচার ক্ষেত্রে আমাদের তো ন্যায় বিচার নাই। আগে দেখে ছেলেটা কিংবা ব্যক্তিটা আমাদের দলের কিনা, আমাদের মতের কিনা। কথা বলেন ঠিক কিনা? যদি এইটাই হয় তাহলে কোশ্চেন কেন সে ইমানদার মুমিন হতে পারে না? কোরআন সাক্ষী, আল্লাহ সাক্ষী দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা আন-নিসা এর 135 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুন্দর করে বলেছিল, পৃথিবীর মানুষ বিচার কেমনে করবা শোনো। বিচার যদি ন্যায় বিচার না করো তাহলে তুমি হবে জালিম, আর জালিম কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, কখনোই পারবে না। রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরা ফাল্লাহু আওলা বিহিমা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা শুনুন, কত সুন্দর। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বিশ্বাসীরা শোনো, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ। যখন তোমরা ন্যায় বিচার করবে তখন তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষী দেবে। কি সাক্ষী? বলেন কি সাক্ষী? সত্য সাক্ষী দেবে, ন্যায় বিচার করবে। আনফুসিকুম, সেটা যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়, কি সেটা তুমি নিজের বিরুদ্ধেও যায়, বিপক্ষেও যদি যায়, তাহলে তুমি ন্যায় সাক্ষী দেবে। আল্লাহ পাক বলছেন, আবিল ওয়ালিদাইন, অথবা পিতা মাতা, অথবা কি পিতা মাতা, ওয়াল আকরাবিন, এবং নিকট আত্মীয় যদি হয়। আর ইয়াকুন গনিয়ান, লোকটা যদি ধনী হয়, আও ফাকিরান, কিংবা গরিব হয়, তাহলে তোমাকে ন্যায় বিচার, ন্যায় সাক্ষ্য দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর কথা চিন্তা করছেন? আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো,
ন্যায় বিচারের ক্ষেত্রে, সত্য সাক্ষ্য দানের ক্ষেত্রে যদি তোমার বিপক্ষ সাক্ষ্য যায়, তাহলেও তুমি কি সত্য সাক্ষ্য দিবে? কি দিবে? সত্য সাক্ষী দিবে। আর সেটা যদি তোমার পিতামাতার চাইতে আপন কেউ আছে নাকি? কি বলেন? আল্লাহ কেন পিতামাতার কথা বলেন? আপনার দলীয় তো বহুত দূরের কথা, বড় ভাই আবা যাবা কত কিছু বলে, কথা বলেন ঠিক কিনা? অমুক নেতার অমুক দাল তো ভাই এই জাতি, এটা তো বহুত দূরের কথা। আল্লাহ পাক বলছেন আবিল ওয়ালিদাইন, যদি তোমার আব্বা আম্মা হয়, পিতা মাতা হয়, ওয়াল আকরাবিন, যদি তোমার নিকট আত্মীয় হয়, ইয়াকুন গনিয়ান, যদি লোকটা ধনী হয়, আও ফাকিরা, কিংবা গরিব হয়, তাহলেও তুমি কি বিচার করবে? ন্যায় বিচার করবে, ন্যায় সাক্ষ্য দেবে, সত্য সাক্ষ্য দেবে। আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন ফাল্লাহু আউলা বিহিমা ওয়ালা তাত্তাবিউল হাওয়া। ওহে পৃথিবীর মানুষ, তুমি কিন্তু আমি আল্লাহর চাইতে তার কিন্তু আপন নও। সুবহানাল্লাহ। তুমি এই যে পাশালিয়া বিচার করতেছো, মনে রাখো যার বিচার তুমি করো সে কিন্তু আমি আল্লাহর চাইতে তোমার কিন্তু আপন নাও, কারণ আমি আল্লাহ নিজে বানিয়েছি, আমি আল্লাহ প্রতিপালন করি, আমি আল্লাহ তাকে দেখাশোনা করি, আমি আল্লাহ তার সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেই। সুতরাং আমি আল্লাহর চাইতে কিন্তু তুমি আপন নাও। সুতরাং ওয়ালা তাত্তাবিউল হাওয়া, খবরদার তুমি নিজের নফসের অনুসরণ করো না, কুপ্রবৃত্তিকে অনুসরণ করিও না। জেনে রাখো যদি তুমি এটা হয়, তাহলে তোমার জন্য আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আপনাকে আমাকে ন্যায় বিচার হতে হবে, ন্যায় বিচার করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি নেতা হবেন তার ভিতরে কি থাকতে হবে? ন্যায় বিচারক হতে হবে। যে বিচার করবে কি বিচারক হতে হবে? ন্যায় বিচারক হতে হবে। আপনারা আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর ঘরে মসজিদে বলেন, এই পর্যন্ত আমাদের এই দেশের ভিতরে 53 বছর ভিতরে আপনারা যেই নেতা নেত্রী পেয়েছেন, একজনও কি ন্যায় বিচার করছে নাকি? জোরে বলেন। করেছে? সুতরাং সে নেতা হওয়ার যোগ্য কোথায়? শুধুমাত্র নির্বাচন আসার পূর্বে। মনে রাখবেন, নির্বাচন আসার পূর্বে এই নেতা নেত্রীদের চেহারা যেভাবে থাকে, যেভাবে কথা থাকে, যেভাবে আচার আচরণ থাকে, পোশাকে আশাকে থাকে, এইভাবে যদি নির্বাচনের পরেও যদি থাকতো, তাহলে এই জনগণের দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? নির্বাচন আসার পূর্বে হায় রে বাপরে বাপ, কি ঘন ঘন সালাম, কি বিনয়, মনে হচ্ছে যে এই তো মাত্র জান্নাত থেকে পালিয়ে এসলো। কথা বলেন ঠিক কিনা? আর বলতে থাকে আমি ক্ষমতায় গেলে এইটা করব, সেইটা করব, মিথ্যা বাহানা দিয়া এই জাতির সাথে প্রতারণা অনেক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার তো বহুত দূরের কথা। এই জন্য আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তির নেতা হবে সেই ব্যক্তি ন্যায় বিচারক হতে হবে। কি বিচারক? বলেন কি বিচারক? ন্যায় বিচার করা ফরজ। ন্যায় বিচার করা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 নম্বর সূরা আন-নাহল এর 90 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিচে আল্লাহ আদেশ দিয়েছেন ন্যায় বিচার করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কি বিচার? ন্যায় বিচার। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন 49 নম্বর সূরা আল হুজুরাত এর 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, বিল আদল ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওহে তোমরা ন্যায় বিচার করো, জেনে রাখো ন্যায় বিচারককে আল্লাহ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যিনি নেতা হবেন তেনার ভিতরে কি হতে হবে? ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচারক হতে হবে। কোন রকমের যদি ত্রুটি বিচ্যুতি করে তাহলে সে কোনো মুসলমানের নেতা হতে পারে না। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ নেতা বানিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝতেছেন না? পৃথিবীর সমস্ত নবীরা কি ছিলেন? নেতা ছিলেন। আল্লাহ পাক বলছেন সমস্ত নেতারাই ছিল ন্যায় বিচারক। তারা মানুষদের মাঝে ন্যায্য বিচার করা, ইনসাফ করার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল
কিসত। আল্লাহ পাক বলছেন লাকাদ আরসালনা রুসুলানা, নিশ্চয় অবশ্যই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি বিল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল দিয়ে। কি দিয়ে? সুস্পষ্ট দলিল দিয়ে। ওয়ানজালনা মাআহুমুল কিতাব, আর আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবীদের সাথেই কিতাব নাজিল করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন পৃথিবীর সমস্ত নবীরা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, তারা যেন মানুষদের মধ্যে ইনসাফ ন্যায় বিচার করতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন নবীরা কি ন্যায় বিচারক ছিলেন কি ছিলেন না? পৃথিবীর সমস্ত নবীরা ন্যায় বিচার করছেন কি করেন নাই? এই জন্য পৃথিবীতে একমাত্র নেতা হবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবার দেখেন ন্যায় বিচার কাকে বলে যদি বলতে চাই এরকম অনেক সময় লেগে যাবে। একটি হাদিস আপনাদের স্মরণ করে দিতে যাচ্ছি, সেটি হচ্ছে বিশ্ব নবী যখন প্রেসিডেন্ট হলেন, যখন রাষ্ট্র ক্ষমতা এলেন, তখন বনি মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করেছেন। কি করছেন? চুরি করেছেন। এই চুরির সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, কোরআনের শাসন হলো ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক কিংবা পুরুষ হোক তাদের হাত কেটে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, চোর পুরুষ হোক অথবা কি হোক, নারী হোক, তাদের কি কেটে দাও? এখানে কোনো মাফ ঠাফের ব্যাপার আছে নাকি? বলেন মাফের ব্যাপার আছে? যদি মাফ করে দেন তাহলে সমস্যাটা কি দেখেন একবার। সমস্যা হলো যদি আপনি একজনকে মাফ করে দেন, পরে আর একজন আসবে বলবে বাবা আমাকে মাফ করে দাও, ওরে তো মাফ করে দিয়েছো। আর একজন আসবে বলে আমাকে মাফ করে দাও। এইভাবে করে আল্লাহর শাসন কায়েম হবে না। যদি একজন চোরের হাত কাটে হাজারো চোর ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রে ক্ষমতা এলেন, তখন মহিলা চুরি করলেন। চুরি করার পরে মানুষেরা বলা বলি করতে লাগলেন, একে তো সম্ভ্রান্ত পরিবারের বংশীয় মর্যাদা সম্পন্ন নারী, তিনি চুরি করেছেন, তার যদি হাত কাটা যায় গোটা জাতির হাত কাটা যাবে, মান সম্মান নষ্ট হয়ে যাবে। সুতরাং এর থেকে ফিরানো কিভাবে যায়? এই জন্য চিন্তা করলেন আমরা তো কেউ যেতে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত প্রিয় যে আছেন তাকে রাসূলের কাছে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা চিন্তা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন যায়েদ বিন ওসামা, ওসামা বিন যায়েদ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, রাসূলের নাতনি, তেনাকে ভালোবাসতেন। নাতি তাকে পাঠিয়ে দিলেন যাতে করে এই বিচারটা মাফ হয়ে যায়, ক্ষমা করে দেয়। যখন ওসামা বিন যায়েদ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলা চুরি করেছেন, তাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ডাকলেন। এই কথা শোনার পর রাসূল চেহারা রক্তিম আকার ধারণ করলেন, বললেন এটা তো তার পক্ষে হতে পারে না, কারণ এর পিছনে অনেক মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষদেরকে ডাকলেন, কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গরম এবং কঠোর ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা করতে লাগলেন। আর রাসূল বললেন আল্লাযী নাফসুম বিয়াদিহি, ওই পবিত্র সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি আজকের এই দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা যদি চুরি করতেন, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে দিতাম। সুতরাং সুম্মা কাতায়াত, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীর হাত কেটে দিলেন, কারণ এটা হলো কোরআনের শাসন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ন্যায় বিচার। কারণ পৃথিবীতে যেই সমস্ত জাতিগুলো ধ্বংস হয়েছে শুধুমাত্র এই গুনাহের কারণে। কথা বলেন ঠিক কিনা? কারণ বড়রা চুরি করলে ক্ষমা হয়ে যেত, ছোটরা চুরি করলে কোনো ক্ষমা। এখন এই পরিবেশ আমাদের দেশে আছে না নাই? এত আসতে বলেন কেন? আছে না নাই? বড়রা চুরি করলে মাফ, ছোটরা চুরি করলে তাল চোর, বেল চোর,
তাদের বিচার আচার কঠিন ভাবে হয়, কিন্তু এই দেশের থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দুর্নীতি করে পাচার করেছে, তারা আবার রাস্তায় ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? তারা হলো জাতির সবচাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই দেশের সবচাইতে বড় চোর তারা। কথা বলেন ঠিক কিনা? কালকে আমাদের দিন আল্লাহ চোরের কাতার যখন দাঁড়া করবেন, এই সমস্ত জানোয়ার নর পশুগুলো দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইউনে চাকরি করে অথচ সে হাজার কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কোরআনের শাসন থাকতো তাহলে চুরি তো দূরের কথা, চুরির কথা চিন্তা করলো ঘুম হারাম হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শাসন যদি কায়েম থাকতো, ইসলামী রাষ্ট্র যদি থাকতো, আপনি চিন্তা করেন রাতের অন্ধকারে হোক আর যেভাবেই হোক কশিন কালো সে চুরি করতে পারতো না। এ মুসলমান, এই জন্য পৃথিবীর সমস্ত নবীরা ছিলেন ন্যায় বিচারক, আর ভবিষ্যতে মুসলমানদের যে নেতা হবেন, নেতা হওয়ার যোগ্যতা তার ভিতরে থাকতে হবে। তিনি হবেন ন্যায় বিচারক। কি বিচারক? জোরে বলেন কি বিচারক? তাহলেই হবেন সে মুসলমানদের নেতা। তাহলে সে কি হবেন? মুসলমানদের নেতা হবেন, নতুবা সে কখনো মুসলমানদের নেতা হতে পারবেন না। 3 নম্বরে হচ্ছে আমানতদারিতা। বলেন কি দারিতা? আমানত বুঝেননি আপনারা? আমানত বুঝেন? আরে আমানতের খেয়ানত এখন নিবৃত্তে কাঁদে। কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন বিশ্বাস করে সেই সময় আমানতদার ছিলেন, সর্বশ্রেষ্ঠ আমানতদারিতা ভূমিকা পালন করেছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে বলা হতো আল আমিন। কি বলা হতো? আল আমিন। সমস্ত মানুষদের আমানত তার কাছে রাখা হতো। কথা বলেন আমার বন্ধুগণ, এই জন্য যিনি নেতা হবেন তিনি আমানতদারি হতে হবে, কারণ আমানতের খেয়ানত যে করে সে কখনো মুসলমান হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো 3টি। কয়টি? 3টি। সবাই বলেন কয়টি? 3টি। 1 নম্বরে ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন খেলাফ করে। 3 নম্বর ওয়াইদা তুমিন খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যিনি নেতা হবেন তিনি হতে হবেন আমানতদারি। কি বলেন তো? আমানতদারি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যিনি আমানত রক্ষা করবেন, আমানতদারি হবেন, সেই ব্যক্তি হবেন জান্নাতুল ফেরদাউসের মেহমান। জোরে বলি সুবহানাল্লাহ। আমানতদারি। বলেন কি দারি? আমানতদারি। যিনি নেতা হবেন তার ভিতরে আমানতদারিতে থাকতে হবে। যদি আমানতদারিতে না থাকে তাহলে সে কখনো মুসলমানদের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 4 নম্বরে হচ্ছে যিনি নেতা হবেন তিনি মানুষের প্রতি দয়াশীল, অনুগ্রহশীল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি চিন্তা করে দেখেন মানুষের সেই দয়া মমতা আছে কিনা? ক্ষমতার জন্য মানুষকে পুড়িয়ে মারে, ক্ষমতার জন্য মানুষ মানুষকে খুন করে, ক্ষমতার জন্য মানুষ মানুষকে গুম করে, ক্ষমতার জন্য মানুষ মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা কখনো মুসলমানদের নেতা হতে পারে না। সে হলো জাতীয় শ্রেষ্ঠ মুনাফিক। এই জন্য খবরদার, আপনারা যাকে নেতা নির্বাচন করবেন সেই ব্যক্তি যদি মানুষের ভিত্তি ভয় ভীতি থাকে, মানুষের প্রতি যত্নশীল হয়, মানুষের ভালোবাসা তার হৃদয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি হলেন মুসলমানদের নেতা। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা কসাসের 77 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ওহে, তোমার প্রতি আল্লাহ যেভাবে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তুমিও সেইভাবে মানুষদের প্রতি দয়া করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? আল্লাহ বলছেন যেভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছে তুমিও সেইভাবে মানুষের প্রতি কি করো? অনুগ্রহ করো। এই আয়াতের অনেক ব্যাখ্যা। যেমন আল্লাহ যাকে অর্থ সম্পদ দিয়েছে ওই অর্থ সম্পদের ভিতরে গরিবের হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এরপরে যদি তো আল্লাহ তোমাকে বড় বানিয়ে থাকে, সম্মানিত বানিয়ে থাকে, যদি তোমাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা বানিয়ে রাখে, তাহলে তুমি মানুষের প্রতি যত্নশীল হও, দয়াবান হও, তাদের প্রতি মেহেরবানি করো, তাদের প্রতি জুলুম অত্যাচার করিও না। আমার বন্ধুগণ, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 7376 নম্বর হাদিসে রাসূল বলেন,
লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না। মনে রাখবেন, এই দুনিয়া শেষ নয়, এই জীবন নয়, এই জীবনের বিনিময়ে আরেকটা জীবন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য মনে রাখবেন ও মুসলমান, তোমার টাকা, তোমার পয়সা, তোমার রাজনীতি, তোমার নেতৃত্ব, তোমার বাহাদুরি, তোমার যা কিছু আছে না কেন, সব কিছু শেষ হয়ে যাবে। এমন একদিন আসবে, এমন এক জীবন আসবে, সেদিনকে আল্লাহর কাছে আল্লাহর আসামি হয়ে দাঁড়াতে হবে। সুতরাং দুনিয়াতে যতদিন থাকবে ততদিন মানুষের প্রতি দয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের নেতা যিনি হবেন, তিনি মানুষের প্রতি দয়া করবেন। যদি দয়া না করেন তাহলে সেই ব্যক্তি কখনো মুসলমানদের নেতা হতে পারে না। রাসূল সুন্দর করে বলেছেন, তিরমিজি শরীফের 1919 নম্বর হাদিস, রাসূল বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। ওই ব্যক্তি আমার উম্মত নয়, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে কখনো আমার উম্মত হতে পারে না। সুতরাং আপনি যদি মুসলমান হন আর যদি রাসূলের উম্মত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ভিতরে মানুষের প্রতি দয়া ভালোবাসা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 5 নম্বরে যিনি নেতা হবেন, তার 5 নম্বর বৈশিষ্ট্য হলো তেনার ভিতরে তিনি ধৈর্যশীল হতে হবে। কিশীল বলেন তো? আর একটু জোরে বলেন। আকাশের নিচে জমিনের উপরে রাসূলের চাইতে ধৈর্যশীল আর কেউ ছিলেন নাকি? জোরে বলেন, কেউ ছিলেন? সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানদের নেতা যিনি হবেন, তেনার ভিতরে ধৈর্য থাকতে হবে। কি থাকতে হবে? ধৈর্য যদি না থাকে তাহলে আপনি কখনো মুমিন হতে পারবেন না। মুসলমানদের নেতা তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও কার কাছে? আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে। বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। সুতরাং আপনি ধৈর্য ধারণ করতে হবে। যিনি নেতা হবেন তার ভিতরে ধৈর্য ধারিত থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আল ইমরানের একেবারে সর্বশেষ 200 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদার মুমিনেরা, তোমরা ধৈর্য ধারণ করো। কি ধারণ? ধৈর্য ধারণ করো। আর তোমরা ধৈর্যের সাথেই আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহ। জোরে বলেন, কাকে? আল্লাহ। যদি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফলতা অর্জন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 6 নম্বরে যিনি মুসলমানদের নেতা হবেন, তেনার ভিতরে তিনি জনকল্যাণের মন মানসিকতা থাকতে হবে। কি কল্যাণ? জোরে বলেন, জনকল্যাণ। আপনারা জিমে গেছেন নাকি? বলেন, নেতার 6 নম্বর বৈশিষ্ট্য হলো, যিনি মুসলমানদের নেতা হবেন তিনি হতে হবেন জনকল্যাণমূলক। ধরেন, কি বলেন? জনকল্যাণমূলক হতে হবে। এখন এই জনগণের কথা যে আসে সেই বলে জনগণ জনগণ, কিন্তু ক্ষমতায় গেলে মাগার জনগণ আর থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জনগণ, সমস্ত নেতা নেত্রী যারা এসেছেন পৃথিবীতে, সমস্ত নেতা নেত্রী এই জাতির সাথে ধোঁকাবাজি প্রতারণা করছেন। কথা বলেন ঠিক কিনা? জনগণ দুঃখে আছে, জনগণ কষ্টে আছে, জনগণের ভোটে নির্বাচন হবে, আবার বলে সকল ক্ষমতার উৎস জনগণ। ধরে বলি নাউযুবিল্লাহ। কি সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। তাহলে কি বলে আপনাদের? জনগণকে পাম দিতে দিতে আর জনগণ মনে করে হায় রে সর্বনাশ, এত হৃদয় জোড়ায় ভক্তিটা ভালোবাসা কি না কি আমাদেরকে করে ফেলবে। যেই না মাগার ক্ষমতা যায় সেই তো তাদের গর্দান ফুলে এরকম কলা গাছ হয়। কথা বলেন ঠিক কিনা?
গাড়ি বাড়ি নারী কোনো কিছুর অভাব থাকে না, কিন্তু এই জনগণ চুষে চুষে খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জনকল্যাণের কথা বলে যেই ধোঁকাবাজি প্রতারণা করো, মনে রাখবা এই দিন দিন নয়, আরো দিন আছে। বলেন এই দিন। আইরে সর্ব কি নেতৃত্ব! ওয়াজের মাহফিলে নেতাগিরি, মসজিদে ঢুকলে নেতাগিরি, রাস্তায় গেলে চামচামি। কথা বলেন ঠিক কিনা? একটা নেতৃত্বের ভাব আছে, অথচ তার ঘরে নাই কোনো কিছু, সে করে নেতামি। কথা বলেন। পৃথিবীতে মনে রাখবেন, যদি চাঁদাবাজি না থাকতো তাহলে একজন কর্মীও থাকতো না, আর যদি দুর্নীতি না থাকতো তাহলে একজন নেতাও। কি নেতা! নির্বাচন নির্বাচন নির্বাচনের জন্য পাগল হয়ে যায়, কিন্তু নির্বাচন আসলেই মাগার খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? জনকল্যাণমূলক যে রাষ্ট্র চালাবেন, সে সবসময় নিজের চাইতে জনগণকে অগ্রাধিকার দিবেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ইতিহাস আপনারা দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন তিনি বলেছেন, খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ যুগ হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, খাবার কার খাবার লাগবে, কার খাবার লাগবে, প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছিয়ে দিয়েছেন, অথচ রাসূলের ঘরে খাবার নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, সাঈদ বিন আমের, মনে আছেন আপনাদের? কি বলেন? হিমসের গভর্নর ছিলেন, গত জুমায় বলেছি না কিনা? হিমসের গভর্নর, তিনি গরিবদের তালিকায় প্রথম। কথা বলেন ঠিক কিনা? এই হলেন নেতা। নেতা যিনি হবেন, তিনি পকেট শূন্য হয়ে যাবে, তার পকেট ভরা থাকতে পারে না, সমস্ত কিছু যা করবে এই জনগণের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, আমি দলিল দিচ্ছি কিন্তু, কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা বলেন, আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছি। যারা বলি সুবহানাল্লাহ। তোমরা জনকল্যাণমূলক কাজ করবা। কি করবা? জনকল্যাণমূলক কাজ করবা। মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বলেন, এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর 2442 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, খবরদার তার প্রতি জুলুম করা যাবে না, ওয়ালা ইউসাল্লিমুহু, তাকে তার উপরে জুলুম করা যাবে না, তাকে অন্যায়ভাবে মারা যাবে না। আর জেনে রাখো, যেই ব্যক্তি কোন মুসলমানের হাজত পূর্ণ করলো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার হাজত পূর্ণ করবেন। যেই ব্যক্তি একজন মুসলমানকে সাহায্য করবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি কোন মুসলমানদের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যিনি নেতা হবেন, তিনি হতে হবেন জনকল্যাণমূলক কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, 7 নাম্বার হলো, যিনি মুসলমানদের নেতা হবেন, তার 7 নাম্বার বৈশিষ্ট্য হলো, তিনি চরিত্র ও নৈতিকতা ঠিক থাকতে হবে। বলেন কি থাকতে হবে? চরিত্র। সবাই বলেন কি? আরো জোরে বলেন। মানে কি? আমার ভাই তোমার ভাই, এরপরে ফুলের মতো চরিত্র। হ্যাঁ, দিনের বেলায় চরিত্র একরকম, রাত্রি বেলায় চরিত্র আর এক রকমের। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, যদি আপনাদেরকে বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই সমস্ত গ্রামের পড়ুয়া মেয়েগুলা, তাদের খোরাক হয়ে যায় রাত্রিবেলায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জানোয়ার নরপশু যত বড় বড় নেতা দেখেন, যদি আল্লাহর ভয় তার ভিতরে না থাকে, তাহলে সে রাত্রিবেলায় মদ খায়, নারী খোর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি মুসলমানদের নেতা হবেন, তার চরিত্র হতে হবে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র কিভাবে চালাইতে হয় তা দেখিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রাত্রিবেলায় ঘুম হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি খুঁজে খুঁজে দেখতেন কার কি প্রয়োজন, সব দেখতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিন, তারাও প্রধানমন্ত্রী ছিলেন, তারাও রাষ্ট্র চালিয়েছেন। সুতরাং যিনি মুসলমানদের নেতা হবেন, তার চরিত্র হতে হবে ঠিক। কথা বলেন ঠিক কিনা? নিজের চরিত্র ঠিক নাই, আবার সে আরেকজনের চারিত্রিক সার্টিফিকেট দেয়। কথা বলেন ঠিক কিনা?
এই যে চেয়ারম্যান মেম্বার যেগুলো দেখছেন না, কি বলেন, একজন শিক্ষিত ছেলে তার চারিত্রিক সার্টিফিকেট দেয়, কথা বলেন ঠিক কিনা? বলেন ওর চরিত্র ঠিক আছে, সে আবার আর একজনের চরিত্র সার্টিফিকেট দিচ্ছে। এই জন্য মনে রাখবেন মুসলমান, আল্লাহর জন্য আল্লাহর কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, যেই ব্যক্তি নেতা হবে তার চরিত্র হতে হবে ঠিক, তার চরিত্র কি ঠিক হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মানুষ চেনার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। 8 নম্বরে সত্যবাদিতা। 8 নম্বরে কি? আলহামদুলিল্লাহ, আমাদের দেশের সব নেতারাই তো সত্য কথা বলছে, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? কত সত্য কথা। হ্যাঁ, এই যে বলতেছে কত কথা, কত ওয়াদা, কত মিথ্যা। মনে রাখবেন সব কথাগুলো আল্লাহর কুদরতি ডায়েরিতে রেকর্ড হইতেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের 3টি বৈশিষ্ট্যের ভিতরে একটি হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে সে ওয়াদা কি করে? খেলাফ করে। ওয়াইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা উতিমা খাওয়ানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন মুসলমানদের যিনি নেতা হবেন তিনি হবেন সত্যবাদী। তিনি কি হবেন? আমার কথা না, কার কথা? মসজিদ থেকে বের হয়ে আবার উল্টা পাল্টা বলি না, প্রত্যেকটা আয়াতের রেফারেন্স দিতেছি, দলিল দিতেছি। আল্লাহর কোরআন পড়ে এরপর আপনাদের কাছে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের সাথে না মিলে কালকে মসজিদে ঘাট ধরে আমাকে বের করে দিবেন। আর হক কথা বলার ক্ষেত্রে আমার জীবন থাকা পর্যন্ত আমি হকের পথে থাকবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনেন, কোরআনের সাথে মিলিয়ে দেখবেন 33 নম্বর সূরা, সূরার নাম সূরা আল আহজাব, এর 70 নম্বর আয়াতে কারিমা। কত নম্বর? 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও হে ঈমানদার মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা সত্য কথা বলো। কি কথা? কাওলান সাদীদা। বলেন কাওলান। কাওল মানে কথা, কাওল মানে কি? আর সাদিদ মানে সিধা। সাদিদ মানে কি? তাহলে যে ব্যক্তি সিধা কথা কয় না সে মুসলমান না মুনাফিক? এই জন্য আল্লাহ বলছেন মুসলমান যিনি হবেন তিনি হবেন সত্যবাদিতা যদি থাকে তাহলেই তিনি মুসলমানের নেতা হতে পারবেন, জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুখস্থ করেন, মুসলমানদের নেতা যিনি হবেন তার ভিতরে 8টা বৈশিষ্ট্য। কয়টা? 8টা। সবাই বলেন কয়টা? 1 নম্বরে তাকওয়া। 1 নম্বরে কি? আল্লাহ ভীতি। 2 নম্বরে ন্যায় বিচারক। 3 নম্বরে আমানতদারিতা। 4 নম্বরে মানুষের প্রতি দয়া অনুগ্রহ থাকতে হবে। 5 নম্বরে ধৈর্যশীল হতে হবে। 6 নম্বরে জনকল্যাণের মন মানসিকতা থাকতে হবে। 7 নম্বরে চরিত্র উন্নত মানের হতে হবে। 8 নম্বরে সত্যবাদিতা হতে হবে। এই 8টি গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, কোনো মুমিনের মধ্যে থাকে, তাহলেই সেই ব্যক্তি মুসলমানদের নেতা হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। এর চাইতে আর খুলে বলা লাগবে আপনাদেরকে? কি বলে আর বলা লাগবে? আর যা কিছুই করেন না কেন, আপনি যদি দুনিয়াতে অন্ধ হন আখিরাতে কি হবেন? বলেন, কত জোড়া বলেছি না? যদি দুনিয়াতে অন্ধ হন আখিরাতে কি হবেন? অন্ধ হবেন। মনে রাখবেন বাবা, মাত্র সাময়িকের দুনিয়া। এই দুনিয়া কার বলেন তো? আপনাকে আমাকে কে বানিয়েছেন? আপনার আমার খাবার দাবার কে দিচ্ছেন? সুস্থ অসুস্থ করার মালিক কে? আপনি হুকুম মানবেন কার? সুতরাং যে আল্লাহ আপনাকে এই কথাগুলা আপনার কাছে বললেন, শোনাইলেন, আপনি জানলেন, জানার পরও যদি দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, ক্ষমতার কারণে সম্পদ, অবৈধ সম্পদ উপার্জনের জন্য যদি নিয়ত খারাপ থাকে, মনে রাখবেন আপনার দুনিয়া ধ্বংস, আখিরাত কি? তুমি মুসলমান নামাজি, তোমার নেতা হয় যার মুখে দাড়ি নাই। তুমি মুসলমান নামাজি, তুমি ভোট দাও জেনাখোর ঘুষখোরকে, কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমার এই নামাজ, তোমার রোজার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হবে মুসলমানের নেতা, কথা বলেন ঠিক কিনা? কোন মুনাফিক মুসলমানদের নেতা হতে আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আর যদি কারো কাছে খারাপ লাগে, লাগলো আপনি করার কিছু নাই, কারণ আমি যতদিন আছি, আল্লাহর কোরআন যতদিন আছে, আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়েছে ততদিন আমি সত্য কথাই বলবো। মৃত্যুর পরোয়া কোনোদিন মুসলমান করে? বলেন, মৃত্যুর পরোয়া কোনোদিন মুসলমান করে? আমাকে তুমি মারবা, কয়েকদিন পরে তোমাকে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাকে যেখানে যাইতে হবে তোমাকেও সেখানে যাইতে হবে। সুতরাং
আমাকে মারবা 2 দিন আগে, 3 দিন পরে তোমাকেও মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষের একজন মালিক আছে না নাই? সেই বিচারের দরবারে আপনাকে আমাকে দাঁড়াতে হবে কি হবে না? সুতরাং আমরা যতদিন থাকি ততদিন হুকুম মানবো কার? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন।